100 টাকায় মাংস দেওয়ার কথা বলে উধাও প্রাণী সম্পদ কর্মকর্তারা। এতে হয়রানি আর ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় জানিয়েই উধাও সাতক্ষীরা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। পবিত্র রমজান মাস উপলক্ষে স্বল্প মূল্যে মাংস, দুধ ও ডিম দেওয়ার কথা ঘোষণা দিয়ে রোজার প্রথম দিনেই ভোগান্তিতে ফেলেছে সাধারণ ক্রেতাদের। রবিবার বেলা 11টায় মাংস কিনতে এসে মাংস না পেয়ে ক্ষোভ জানিয়ে খালি হাতে চলে যেতে দেখা যায় ক্রেতাদের। এখানে সুলভ মূল্যে গরুর ডিম, দুধ পাওয়া যায়, কিন্তু এখানে বাস্তবে তার প্রতিফলন হচ্ছে না। ঠিক আছে, এটা হলো একটা জনভোগান্তি। গত বছরে একই অবস্থা ছিল, এবারও একই অবস্থা, কোনো এর উন্নতি দেখতেছি না। ক্রেতারা বলেন, রোজায় থেকে কষ্ট করে রৌদ্র মাথায় এসে প্রাণী সম্পদ ঘোষিত মাংস, দুধ, ডিমের কোনোটাই পাওয়া গেল না। রোজাদারদের সাথে এ ধরনের প্রতারণা প্রাণী সম্পদ অফিসের করা উচিত হয়নি। এখন বাজে 11টা সামথিং, কিন্তু এখন কিন্তু গোশ শেষের পথে, এবং এখনো 11টা বাজে দুধ এবং ডিম কিন্তু এখন এসে পৌঁছায় নাই। এই ব্যাপারটা আসলে দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, এটা দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কারণ যারা মানুষ এসে ফিরে যাচ্ছে, বাসা থেকে 50 টাকা এক্সট্রা ভাড়া করে এসেছে, কিন্তু মাল না পেয়ে চলে যাচ্ছে। বিক্রেতারা বলেন, ভোর সকালে তাদের প্রচুর ক্রেতা ছিল, তারা কিনে নিয়ে যাওয়ায় স্বল্প মূল্যের বাজারে কিছুই নেই। প্রাণী সম্পদ ও প্রশাসনের জন্য তারা বিক্রি করলেও তাদের এই বিক্রয় সমস্যা হচ্ছে বলে জানান বিক্রেতারা। গরুর দাম অনেক, 650 টাকা গোস্ত বিক্রি করে আমরা হিমশিম খেয়ে যাচ্ছে, সম্ভব হচ্ছে না, আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করতেছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের সেবা করার জন্য। সাধারণ ক্রেতারা বলেন, প্রাণী সম্পদের ঘোষিত কার্যক্রম সক্রিয় করতে হবে এবং অন্যান্য পণ্যে একই ধরনের উদ্যোগ নিতে হবে। এছাড়া স্বল্প মূল্যের বাজারে অব্যবস্থাপনা দূর করতে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। তবে আমি মনে করি এ ধরনের উদ্যোগ আসলে রাখা উচিত। শুধু ডিম, দুধ বা গরুর মাংস না, মশলা বাজার, মাছ বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের এরকম অস্থায়ী রমজান ভিত্তিক বাজার বসানো উচিত, যাতে করে বাইরের সিন্ডিকেটটা ভেঙে দেওয়া উচিত। এক্ষেত্রে আমরা প্রকল্প বাস্তবায়ন করে যারা বেকার যুবক আছে, ছাত্ররা আছে, তাদেরকে আমরা এই কাজে লাগাতে পারি। একদিকে বেকারত্ব দূরীকরণ হবে, অন্যদিকে সাধারণ মানুষ জনমনে শান্তি বিরাজ করবে এবং সাধারণ মানুষ স্বল্প মূল্যে দ্রব্যমূল্য কিনে কিছুটা স্বস্তিতে থাকবে। এদিকে এই বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলতে গেলে ডিএলও সহ দ্বিতীয়, তৃতীয় স্তরের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। উপজেলা অফিসের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, জনভোগান্তি দূর করতে ঊর্ধ্বতনকে তিনি অনুরোধ করবেন। কালকে উদ্বোধন হয়েছিল, তাতে আমাদের ডিম ছিল এবং গোশ ছিল, দুধও আসছিল, অল্প ছিল, ওরা বেশি কিনে চলে গেছিলো। কিন্তু আজকে যে আসলে না, আসার তো কথা, কী কারণে এটা আমরা পরামর্শ না করে আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। আমি একটু পরে জেলা স্যারের সাথে কথা বলবানি। সাধারণ মানুষের জন্য স্বল্প মূল্যে পুষ্টিকর খাবার নিশ্চিত করতে 1 মার্চ 650 টাকা কেজি দরে গরুর মাংস, 70 টাকা লিটার দুধ এবং ডিম প্রতি পিস 9 টাকা 50 পয়সা দরে বিক্রির ঘোষণা দিয়ে মাসব্যাপী জেলা প্রশাসনের সহযোগিতায় স্বল্প মূল্যের বাজার উদ্বোধন করে সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ অফিস। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।